হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি কাতল মাছ নিয়েছি। এটাকে আমি এখন রান্না করবো, কাতল মাছের কালিয়া। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো কড়াইটা ভালোই বেশ গরম হয়েছে। আমি এর মধ্যে এখন একে একে মাছগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেছে মাছগুলো আমার, আমি এখন নামিয়ে নিব। দেখো কি সুন্দর লাল করে ভেজে নিলাম মাছগুলো। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখো কি সুন্দর লাল হয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে কালো জিরা দিলাম। একটু শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আর দিয়ে দিব পোস্ত আর সরষা বাটা। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটাকে তেলের সঙ্গে। দেখো ভাজা প্রায় হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এটা শুকনো হবে, তাই বেশি জল দিতে হবে না, অল্প জলই হয়ে যাবে। দেখো আমার প্রায় ফুটে এসেছে। আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে আসলে মাছটা দিতে হবে, মাছটা সুন্দর রসটা ঢুকবে মাছের ভেতরে, তাহলে ভালো লাগবে। দেখো আমার প্রায় হয়ে এসছে। অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভাজা ভেজে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, উপর দিয়ে ছড়িয়ে দিলাম সুন্দর করে। দেখো আমাদের হয়ে গেছে রেডি একদম। দেখো রেডি কাতল মাছের কালিয়া। দেখেছো? ভালো থেকো সবাই।